হ্যালো গাইস, আজকে আমরা আরেকটা গিরিখাতে যাচ্ছি। এটা মূলত পড়েছে নিরালাপুঞ্জি। শ্রীমঙ্গল সদর উপজেলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে নিরালাপুঞ্জি। আর মূলত ওইখানে একটা নতুন গিরিখাতের সন্ধান পাওয়া গেছে। আমাদের এক বড় ভাই, উনি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদেরকে নিয়ে কাজ করে, যার সুবাদে অনেক কিছু না জানাশোনা এখানে বা বিভিন্ন প্রয়োজনে ওনার আসা, ওই আসার সুবাদে ওনার মূলত উনি ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ করতে উনি খুব পছন্দ করেন। তো ওনার হাত ধরেই মূলত ওই গিরিখাতে সন্ধান। এর আগেও বিভিন্ন জন আসছে, আসলে ওইভাবে এটা প্রচার বা কারো দৃষ্টিগোচর হয়নি। তো মূলত ওনার হাত ধরে এখানে আসা। আসলে গিরিখাতের মূলত নাম কি এটা আমি জানি না, তো ওনার কাছ থেকে একটা সময় করে জেনে নিব যে গিরিখাতের নামটা আসলে কি। জি, তো দেখতেই থাকুন, পরে উঠছি, আমার সাথে দেখতেই থাকুন। আসতেছি আসতেছি। গহীন বন জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আগে আমার রাস্তাটা হারিয়ে ফেলেছি, যার কারণে উপর দিয়ে উঠে গেছিলাম। এখন আমি আবার যাচ্ছি। এই গহীন দেখুন কতটুকু কষ্ট করে এখানে যেতে হয়। হাতে আপনি আমাকে ফলো রাখতে হবে ভাই, আপনি তো এসব জায়গায় আসেন নাই। হ্যালো বন্ধুরা, আসলে আগে যে ব্যাপারটা ঘটেছিল সেটি হচ্ছে মূলত রাস্তা না চেনার কারণে, আর পাহাড়ি যে গিরিখাত, এখানের বিষয়টা হচ্ছে গত কয়েকদিন অনাবৃষ্টি আর পাহাড়ি ঢল, যার কারণে এখানে প্রচুর যে মাটি পানি জমে গেছে। দেখুন কি একটা অবস্থা। কি হচ্ছে এই গিরিখাতের বন্যাটা।
কত কষ্ট করে এখান থেকে আসা। দেখুন প্রথমবারের মতো আসছি জায়গাতে কাটা কুটা জঙ্গল ছিল প্রচুর আসছি মাত্র আমরা এখানে বসেছি আমরা পরবর্তীতে অসাধারণ সেরকম আমাদের এক মামা দেখা যাচ্ছে উনি মাধ্যমে এখানে আসা, উনি অনেক কিছু ছিলেন জানেন। তো ওনার বক্তব্য আমরা নিব কিছু সময় পরে। তো আপনাদের সাথে কথা হবে এই বিষয় নিয়ে, আমার পাশেই থাকে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছিলেন আমার ব্লগ। তো আসলে মূলত গিরিখাতে আসার সময় অনেক একটা কঠিন একটা পথ অতিক্রম করে এখানে আসা লাগছে। পাহাড়ি পাথরের রাস্তা, বলতে গেলে এখানে হাঁটার কোনো অবস্থা নাই। আপনার পাহাড়ের ভিতর দিয়ে দিয়ে এখানে আসা লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে 2 দিনের অনাবৃষ্টির কারণে আমাদের এই শ্রীমঙ্গল উপজেলায় আশেপাশে বন্যা হয়ে গেছে। আর পানি প্রচুর পরিমাণে ওঠার কারণে আসলে বিভিন্ন আপনার খাল বলেন, ছড়া বলেন, নদী বলেন, পানি প্রবাহিত হওয়ার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আর এখানে আসার পথে আমি যেটা সম্মুখীন হয়েছি এটা হচ্ছে মূলত হচ্ছে পাথুর রাস্তা, একটা গিরিখাত। তো আমার এক বড় ভাইয়ের সাথে আসা, উনি গিরিখাত সম্বন্ধে জানেন শুনেন। আচ্ছা, এগুলো নিয়ে আমি অনেক আগেও বলেছি। এখন বিষয়টা হচ্ছে গিরিখাতে আসতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। মূলত হচ্ছে কোনো রাস্তা নেই বললেই চলে। পাহাড়ের মধ্যখানে সৃষ্ট এই গিরিখাত। মূলত এগুলো আগে ছিল মাটির, আর বৃষ্টির কারণে এগুলো বহুত বছর ধরে এখানে থাকার কারণে এই মাটিগুলো মূলত হচ্ছে আপনার পাথরে রূপান্তরিত হয়ে গেছে। আর তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, এই 2-3 দিনের অনাবৃষ্টি বলেন, অতিবৃষ্টি বলেন, বা ভারী বৃষ্টি বলেন, বা বন্যা বলেন, যাই বলেন না কেন, সৃষ্ট এই পরিস্থিতির কারণে আমাদের উপজেলার প্রত্যেকটা অংশ, অনেকটা অংশ ডুবে গেছে। আর পানি প্রচুর বেড়ে গেছে। পানি বেড়ে যাওয়ার কারণে মূলত হচ্ছে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে পাহাড়ের উঁচুতে, প্রায় আপনার শ্রীমঙ্গলের সমতল থেকে প্রায় আপনার 50 মিটার উপরে বলতে পারেন। তো এত উপরে ওঠার পরেও রাস্তা না থাকার কারণে আর হচ্ছে অতিবৃষ্টির কারণে এখানে এই জলাধারের সৃষ্টি। তো আসুন সামনে থেকে আপনাদেরকে এই ঝর্ণাটা দেখাই, এবার দেখতে থাকুন। আমার আরেক ভাই আসছে। তো আমি তো আসলে মূলত আমার আরেক ভাই এবং মামার সাথে এখানে আসছি। তো মামার একটা বক্তব্য নিয়ে বইতে পারে, দেখি মামাই কি বলে এই ঝর্ণা সম্বন্ধে। মামা একটু কাছে আসুন তো। এখন এই যে গিরিখাত বা এই যে ঝর্ণার সৃষ্টি, এটা মূলত কার মাধ্যমে আসছে বা কিভাবে আসছে বা কে আবিষ্কার করছে একটু যদি জানান, আমার পেজের যারা শ্রোতা আছে বা আমার যারা শুনছেন আমাকে, তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন বা এখানে আসতে পারবেন। তো কাইন্ডলি একটু যদি বলেন। আমরা প্রায় আসছি এখানে, আমি আর যাদের বা বিভিন্ন স্কুল যারা আছেন, কিন্তু আমরা শুনেছি এই বিষয়ে একটা ঝর্ণা আছে, বেশি বড় না হোক, ছোটখাটো। আমরা অনেকবার আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারি না। আজকে আসছি, আপনি আছেন, সাথে আছেন, এবং আমাদের দাদা একজন নিয়ে আসছিল, দেখলাম আসলে চমৎকার। ছোটখাটো হইলেও খারাপ না, খুবই চমৎকার একটি ঝর্ণা। মানে জায়গাটা যে পরিষ্কার ভিতরে, এটা আশ্চর্য বিষয় এগুলো আর কি। আচ্ছা, আসার সময় যে জিনিসটা লক্ষ্য করলাম যে এখানে আপনার মূলত হচ্ছে অনেকটা জঙ্গল হয়ে গেছে, না আসার কারণে এখানে মূলত আগে কেউ আসতো না। আমি দেখলাম যে আপনি অনেকগুলো জঙ্গল পরিষ্কার করে আমাদেরকে এনে দিলেন বা আমরা আসলাম। তো এর থেকে বোঝা যায় যে এর আগে এখানে না, কেউ আসে না। এর আগে এখানে মূলত কেউ আসে নাই। না, আমি আমাদেরকে বা আমরা যারা আছি, আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। জি আমরা যেহেতু প্রথম এই ঝর্ণা দেখেছি। জি। তো এই ঝর্ণাটার আরেকটা নামকরণের যে বিষয়টা বা এটা নাম কোথা থেকে আসলো, আমি আমার এক বড় ভাই থেকে এই বিষয়ে একটা বক্তব্য নিব। তো আমার পাশেই থাকুন আপনারা। উনি হচ্ছে আমাদের জাভেদ ভাই। মূলত ওনার হাত ধরে এখানে আসা, আমি আসলে আগে জানতাম না এত সুন্দর একটা গিরিখাত আছে। তো আসলে ভাইয়ের সাথে কয়েকদিন এই বিষয়টা নিয়ে আলাপ করার পরে ভাই বলেছিলেন যে আমাকে একদিন সময় দিবেন। তো আসলে ভাইয়ের সময় দেওয়ার কারণে আমি ওনার কাছে আসলে যথেষ্ট আন্তরিক এবং কৃতজ্ঞতা। কারণ এই গিরিখাতে না আসলে বুঝতাম না গিরিখাতটা কতটা সুন্দর বা
এর পরিবেশটা কেমন। তো আসলে আগে যে জিনিসটা বলেছিলাম যে আমার এক বড় ভাই আছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে, উনি হচ্ছে সে জাভেদ ভাই। তো আসলে গিরিখাত সম্বন্ধে শুনবো বা গিরিখাতের নামকরণ কিভাবে হয়েছে বা এখানে কিভাবে আসা। তো চলুন ভাইয়ের মুখ থেকে বক্তব্যটা শুনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার যারা ফলোয়ার বা আপনার যারা বন্ধু রয়েছে এবং যারা দর্শক রয়েছে সবাইকে আমি গিরিখাতে এই গিরিধারা থেকে আমি সাধুবাদ জানাই। বন্ধুগণ, এটা শ্রীনগর থেকে প্রায় 35 কিলো দূর হবে এই জায়গাটি। এটা আমি আর সবুজ মামা সুযোগ করে দিই, আমি মামা আমার সবুজ মামা, ওনাকে নিয়ে আমরা প্রায় এরকম ট্রেভেল করি। আমি এর আগেও একবার বলেছিলাম মামা এখানে ঝর্ণা থাকতে পারে। তো আমরা আসলে সেই লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে সেই লোকেশন খুঁজে পেলাম। এখানে আসাটা খুবই দুর্গম, আমরা দাও দিয়ে কেটে আসতে হয়েছে। এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে মাটি পাথরে পরিণত, এই পাশটাও মাটি পাথরে পরিণত, পুরো রাস্তাটা মাটি পাথরে পরিণত। এটাকে আমরা বলি গিরিখাত। মাটি যেখানে পাথরে পরিণত, ম্যানিজ প্লেট বলা হয়, মাটি থেকে পাথর মাঝখানে, পাথরের মাঝখান দিয়ে ঝিরিটা পানিটা পড়ছে, এখন আমরা নাম দিয়েছি পাথরের ঝিরি দ্বারা হরিণছড়া শ্রীমঙ্গল। তো আপনার কথা শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাথরের গিরিধারা। জি। তো আসলে আমরা যে গিরিখাত, এটাই হচ্ছে পাথরের গিরিখাত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আর অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার শ্রদ্ধেয় জাভেদ ভাইকে। আর এই পাশে দেখায় আমাদের এক মামা আছেন, মূলত এই মামার হাত ধরেই এই গিরিখাতের আসা বা গিরিখাত সম্বন্ধে জানা। এর আগেও আমরা বক্তব্য নিয়েছি আমার এই মামা। তো আসলে খুব মজার মানুষ। আর মামারও কিছু, মামা আসলে মূলত হচ্ছে একজন শৈল্পিক মানুষ। উনি বিভিন্ন জিনিস নিজের হাতে তৈরি করেন। আসলে সময় সুযোগ হলে দেখাবো যে ওনার যে কারুকাজগুলো, উনি যথেষ্ট পরিমাণে ভালো কাজ করেন। তো আমাদের পাশে থাকবেন আর সময় সুযোগ করে মামার সে শৈল্পিক বিষয়গুলো বা শৈল্পিক যে দিকগুলো বা উনি মূলত যে কারুকাজগুলো করেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন গিরিখাত। গিরিখাত হচ্ছে সাধারণ, অনেক সুন্দর। দেখুন আপনারা, দেখতে পাবেন।